নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও থাকছে 20টি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানার আগে দেখে নিন আজকের হেডলাইন্স। দরকার হলে বিএলওর হাত ভেঙে দেব, বিধায়কের কথা শুনেই উঠল হাততালির ঝড়। এসআইআর প্রক্রিয়া নিয়ে লাগাতার প্রশ্ন, খতিয়ে দেখতে 3 আধিকারিককে রাজ্যে পাঠাচ্ছে কমিশন। রাজভবনের চিঠিতে এত বড় ভুল, তদন্ত কমিটি গড়ছেন রাজ্যপাল। অবশেষে শাহজাহানের সহযোগী দুরন্ত ধরা পড়ল সিবিআই এর হাতে। আমি চুরি করিনি, বিশ্বাস কর, কুণালকে ফোনে বলতে বলতেই কেঁদে ফেললেন পার্থ। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে বিতর্কিত ভিডিওর আগাম জামিন, স্বস্তিতে আধিকারিক। বাংলার মুকুটে নতুন পালক, পর্যটন কেন্দ্র থেকে বড় সাফল্য, কেন্দ্রের সার্টিফিকেটে উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি, তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি এবং চরম ব্যবস্থার বার্তা শুভেন্দু অধিকারীর। এলআইসি পেপারে পার্থকে আঙ্কেল কেন লিখেছিলেন, উত্তরে অর্পিতা বললেন। মতুয়াগড়ের পর মমতার নজরে মালদা ও মুর্শিদাবাদ, হুমায়ুন আর মিমকি একই মাথা ব্যথা। আচমকা বিজেপি নেত্রীর বাড়িতে হাজির তৃণমূলের বিধায়ক। দেশজুড়ে বিতর্কের মুখ, সেই জ্ঞানেশ কুমারী এবার পাচ্ছেন আন্তর্জাতিক স্বীকৃতি। বারাসাত মর্গ কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির মতো কাজ, নিয়োগপত্র পেলেন না নিহতের মা। বিজেপির সংকল্প যাত্রায় অনুমতি দেয়নি পুলিশ, শুভেন্দুর জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে তৃণমূল, বিস্ফোরক বার্তা গেরুয়া শিবিরে। প্রকাশ্যে দাঁড়িয়ে বিবৃতি দিন, রোহিঙ্গাদের পক্ষে মমতার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে ধুয়ে দিলেন শ্রমিক। আপনাকে বাটি দিয়ে কালীঘাটের সামনে বসাবো, মমতার ভারত হেলিয়ে দেব মন্তব্যের পাল্টা আক্রমণ শুভেন্দুর। সন্দেশখালী হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত আবুল হোসেন মোল্লা, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সিবিআই এর বড় পদক্ষেপ। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে, এসআইআর ইস্যুতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবরগুলি। জেলায় জেলায় শিবির করেছে তৃণমূল, এসআইআর আবহে তৎপর থাকার নির্দেশ দিয়েছে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের রীতিমতো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন সহৃদয় হয়ে যাওয়া বৈঠক থেকে। এর মধ্যে বিধায়কের গলায় সরাসরি হুমকির সুর, হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি বিএলওকে। বুধবার দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের অন্তর্গত ভরতগড় গ্রাম পঞ্চায়েতের একটি ভোট রক্ষা শিবিরে উপস্থিত হয়েছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। সেখান থেকে বিএলওদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিধায়ক এদিন বলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে প্রথমে বিএলওকে বোঝানো হবে, তিনি না বুঝলে প্রয়োজনে তার হাত ভেঙে দিতে হবে। যদিও তৃণমূল বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা বিকাশ সর্দার কটাক্ষ করে বলেন, বহিরাগত বলেন শ্যামল মণ্ডলকে। তিনি বলেন, একজন বিএলওর গায়ে হাত দিয়ে দেখান। বারবার সরকারি অফিসারদের বাধা দিলে শ্যামল মণ্ডলকে ক্যানিং থেকে বের করে দেবে বিজেপি। উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে কমিশনের তরফ থেকে বলা হয় যে রাজনৈতিক দলের লোকেরা বেশি চাপ তৈরি করছে বিএলওদের উপর। অন্যদিকে আইনজীবী কপিল সিব্বল বলেন, বাস্তব ছবিটা একেবারেই আলাদা। বিএলওদের উপর এত চাপ যে তারা আত্মহত্যা করছেন। পশ্চিমবঙ্গে 23 জন মারা গিয়েছেন চাপে। এদিন এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। তৃণমূল শুরু থেকে এসআইআর এর বিরোধিতা করছে। সম্প্রতি মতুয়াগড়ে ঠাকুরনগরে গিয়ে এসআইআর এর পক্ষে বিপক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে আরও কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে 3 জন বিশেষ অফিসারকে বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি বিশি পাত্র, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়ালকে বাংলায় সিও অফিসে পাঠানো হচ্ছে। তাদের রাজ্যের সিও মনোজ আগরওয়ালকে তত্ত্বাবধানেই কাজ করবেন। অন্যদিকে বুধবার ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করতে দিল্লি কমিশনের দপ্তরে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্য জুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে। আগামী 4 ডিসেম্বর এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার শেষ দিন। তার আগে রাজ্যের সিও দপ্তরে তিনি অফিসারকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর এর কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা সিও অফিসে নিযুক্ত থাকবেন। এই দিন অফিসার দিল্লির নির্বাচন সদনে কাজ করতেন। এসআইআর কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যেই থাকবেন। রাজ্যে এসআইআর এর কাজ নিয়ে প্রথম থেকেই নানান বিতর্ক। বর্তমানে বিএলওদের একাংশ অতিরিক্ত কাজের চাপে অভিযোগ তুলে সিইও অফিসে চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। আবার এদিন রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে
বুধবার জাতীয় নির্বাচন কমিশনে যায় বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল। বঙ্গ বিজেপি সভাপতি তথা রাজ্যের সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বাংলার দলের সহ পর্যবেক্ষক অমিত মালব্যর সঙ্গে ছিলেন লোকসভার 2 সাংসদ জগন্নাথ সরকার, খগেন মুর্মু এবং ওম পাঠক। বিজেপি প্রতিনিধি দলের দাবি 2002 থেকে 2025 পর্যন্ত 88 লাখ মৃত ভোটারের নাম রয়ে গিয়েছে রাজ্যের ভোটার তালিকায়। অন্যদিকে তিনি বলেন, আমরা কমিশনকে অনুরোধ করেছি কোনোভাবেই যেন একজনও অবৈধ ভোটার তালিকায় না থাকে এবং কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিশ্চিত করতে। রাজভবনের চিঠি বিভ্রাটে তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল। রাজভবন থেকে পাঠানো একটি ভুল চিঠিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনায় কিভাবে এমন গাফিলতি ঘটল তা খতিয়ে দেখতে একজন অবসরপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের 3 বছরের কার্যকাল পূর্তি উপলক্ষে রাজভবন থেকে একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। রাজভবন থেকে পাঠানো এই চিঠিতে ভুলবশত মৃত বিধায়ক তাপস সাহার দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। চিঠি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সেই থেকে বিতর্কের সূত্রপাত। রাজভবনের এত বড় ভুল কিভাবে হলো, যাচাই বাছাই ছাড়াই কিভাবে এমন একটি চিঠি বাইরে এলো, সেই প্রশ্ন তুলে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যপাল। তদন্ত কমিটি খুব শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবে এবং ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। রাজ্যপাল হিসাবে পশ্চিমবঙ্গে দায়িত্ব নেওয়ার 3 বছর পূর্ণ হয়েছে সিবি আনন্দ বোসের। গত রবিবার সেই উপলক্ষে রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজ্যপাল। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রী বিধায়করা শুভেচ্ছা বার্তা পাঠান তিনি। রাজভবনের তরফে বিধায়কদের যে চিঠি দেওয়া হয়েছিল তার মধ্যে একটি যায় বিধায়ক তাপস সাহার নামেও। আজ তাতে প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার সুস্থতা কামনা করা হয়েছে। এতদিন পরেও রাজভবনে কেন তার নামে চিঠি পাঠালো প্রশ্ন উঠছে রাজভবনের দায়িত্ব নিয়েও। উল্লেখ্য, শুধু তাপস সাহা নয়, সদস্য বিধায়ক পদ খারিজ হওয়া মুকুল রায়ের নামেও রাজভবন থেকে গিয়েছে চিঠি। শেখ শাহজাহান সন্দেশখালীর এই দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতার নামটাই যথেষ্ট ছিল। বছর 2 আগে থেকেই তিনি স্থান পেয়েছেন ইতিহাসের পাতায়। বছর 2 আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল উত্তর 24 পরগনার সন্দেশখালী। দুরন্ত মোল্লা এই নামটা সবসময় শাহজাহানের সঙ্গে একসঙ্গে উচ্চারিত ছিল, কারণ তিনি ছিলেন শাহজাহানের ছায়াসঙ্গী। অনেকদিন ধরেই তাকে খুঁজছিল সিবিআই। অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়লেন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী দুরন্ত মোল্লা। সন্দেশখালী ইটির উপর হামলার ঘটনায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। গতকাল বসিরহাটে তার গোপন আস্তানা থেকে দুরন্তকে ধরেন সিবিআই আধিকারিকরা। ধৃতকে বুধবার বসিরহাট আদালতে তোলা হয়েছে। ইডির টিমের উপরে হামলার ঘটনায় যাদের ছবি নাম প্রকাশ্যে এসেছিল তাদের মধ্যে অন্যতম এই দুরন্ত মোল্লা। রাজনীতির রঙ্গমঞ্চে অনেকে রং বদল দেখেছে বাংলা। আজ যে শত্রু কাল সে বন্ধু। একদিন যিনি বলেছিলেন ওর নাম আমার সামনে নেবেন না, আর আজ তার কাছেই হয়ে গেল ফোন। দুজনের জীবনে একটা সময় জেলে কাটিয়েছেন, সময়কালও মোটামুটি একই। সব বৈরিতা ভুলে কুণাল ঘোষকে ফোন করে আজ কেঁদেই ফেললেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় কুণাল ঘোষকে ফোন করলেন পার্থ চট্টোপাধ্যায়। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা বলে সূত্রের খবর জানা যাচ্ছে, বুধবার ফোন করে কুণালের শারীরিক অবস্থার খোঁজ নেন পার্থ। চিকিৎসার ব্যাপারেও খোঁজ নেন তিনি। সূত্রের খবর, এদিন পার্থ বারবার বলেছেন, আমি চুরি করিনি, বিশ্বাস কর আমি চুরি করিনি। কথা বলতে বলতে কেঁদেই ফেলেছেন পার্থ। তিনি বলেছেন বেশি সময় জেলে কাটিয়েছিলেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় যখন তৃণমূলের প্রথম সারির দাপুটে নেতা, সময় বদলায়। জেল থেকে মুক্তি পান কুণাল ঘোষ। আজ তিনি তৃণমূলের মুখপত্র। আর 3 বছর 3 মাস জেল খেটে বাড়ি ফিরেছেন সেই পার্থ চট্টোপাধ্যায়। তিনি কুণাল ঘোষ পার্থ সম্পর্কে কি বলছেন তা সাধারণ মানুষের মন থেকে মোছেনি। আর কুণাল সম্পর্কে পার্থ যা বলেছিলেন সেটাও খুব একটা সৌজন্যের নজির রাখে না। যত নাটক, আর পার্থও কম যায় না। জেলে বন্দি থাকাকালীন একদিন আদালত থেকে ফেরার পথে পার্থ বলেছিলেন কুণাল ঘোষকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। রাজনীতির কারবারিরা এই কথোপকথনে মোটেও লঘু করে দেখছেন না। সৌজন্য ফোন নাকি কোনো বার্তা দিতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়? এই কথোপকথনকে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আমি জানতে চাই 52 কোটি টাকা তাহলে কে নিয়েছিল? পার্থ চট্টোপাধ্যায় এটা বলতে পারে যে আমি একা চোর না, কিন্তু আমি একা জেল খেটেছি, তাহলে লোকে বিশ্বাস করবে? দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। ওই বিডিওর বিরুদ্ধে খুন এবং অপহরণের মামলা রুজু হয়। কয়েকদিন আগে আগাম জামিন চেয়ে বারাসত আদালতে আবেদন জানায় প্রশান্ত। তাকে আগামী জামিন দিল বারাসত আদালত জেলা। তার ফলে স্বস্তিতে বিতর্কিত ভিডিও। নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা, তিনি আদালতে পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়ার বাসিন্দা। দত্তাবাদে সোনার গয়নার দোকান রয়েছে তার। পরিবারের লোকজনের অভিযোগ, গত 28 অক্টোবর দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। তারপরে নিউ টাউনের যাত্রাগাছির বাগজোলা খালপাড়ের ঝোপ থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। অভিযোগ, অপহরণ এবং খুনে পুরোপুরি যুক্ত বিডিও।
বাংলার মুকুটে জুড়ল নতুন পালক। বিদেশি পর্যটক আকর্ষণে দেশের মধ্যে পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান রয়েছে। 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারের পর্যটন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেডিয়াম 2025 সালের তালিকা প্রকাশ করেছে। বুধবার এক্স বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গর্বের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম পছন্দের আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে এবং আরেকটি দুর্দান্ত মাইল ফলক অর্জন করেছে। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পিটিশন 2025-এ পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক আকর্ষণ করেছে। তিনি আরও জানান, কোভিড পরবর্তী পর্যটন পুনরুত্থান হলে উৎসব পর্যটন, ধর্মীয় পর্যটন, MICE পর্যটন সহ পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি এবং প্রচারের জন্য আমাদের গৃহীত উদ্যোগের প্রতিফলন। মুখ্যমন্ত্রী বলেন, আমি ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গে ভ্রমণ এবং সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করার জন্য দেশি বিদেশি সকল পর্যটকদের স্বাগত জানাই। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী উল্লেখ করা হয়েছে, বিদেশি পর্যটক টানতে যে রাজ্যগুলির উল্লেখ্য বৃদ্ধি পেয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা মুলুকে 2024-25 অর্থবর্ষে বিদেশি পর্যটক গিয়েছে 37 লক্ষ। পশ্চিমবঙ্গে পাহাড়, সমুদ্র, জঙ্গলের শোভা দেখতে এসেছিলেন 31 লক্ষ বিদেশি পর্যটক। তবে বাংলা বরাবরই পর্যটনের কেন্দ্রবিন্দুতে রয়েছে, পর্যটনের পীঠস্থানও বলা যেতে পারে। অন্যদিকে বিভিন্ন জায়গায় ঘোরার দিকে জোর দিয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ, নন্দীগ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয়দের হুমকি দেওয়া হয়েছে যে যদি তারা দলীয় নির্দেশ না মানেন তবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া যাবে। তৃণমূলের এই হুমকির ঘটনা সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে পাল্টা আক্রমণ শুভেন্দু। তৃণমূলের এই ধরনের হুমকির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী চরম ক্ষোভ উগরে দিয়েছেন। ছবি বিকৃত করায় চরম ব্যবস্থার হুঁশিয়ারি। লক্ষ্মীর ভাণ্ডারে হুমকির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, তরুণ জ্যোতি থিওরি সহ অন্যান্য বিজেপি নেতাদের ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি থেকে স্পষ্ট, তিনি আইনি এবং রাজনৈতিক উভয় পথেই তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তার বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল। বর্তমানে জেলের বাইরে রয়েছেন পার্থ, অর্পিতা দুজনেই। তবে অর্পিতা জানিয়েছেন, জেল থেকে বেরোনোর পর পার্থর সঙ্গে তার এখনও কথা হয়নি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ইডি মামলায় বুধবার ব্যাংকশাল কোর্টে হাজিরা দিতে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তখনই অর্পিতা জানান, এখনও অবধি পার্থর সঙ্গে কোনো কথা হয়নি তার। তবে অন্যদিকে LIC পেপারে পার্থকে আঙ্কেল লেখা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন। বলছেন, এই প্রসঙ্গে প্লিজ কোনো প্রশ্ন করবেন না। বস্তুত পার্থ চট্টোপাধ্যায় যখন জেলবন্দি ছিলেন সেই সময় কলকাতা হাইকোর্টে একবার তার জামিন সংক্রান্ত মামলায় জানতে চায় পার্থ অর্পিতার সম্পর্ক। অর্পিতা কথা বললেও আর কিন্তু অর্পিতা কোনো রাগ কাটেনি। একদিন আগেই মতুয়াদের বার্তা দিয়েছেন, তৃণমূল থাকতে মতুয়াদের গায়ে আঁচড় লাগতে দেবেন না বলে আশ্বাস দিয়েছেন। মতুয়াগাড়ের পর এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে দুই সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদহ এবং মুর্শিদাবাদ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই দুই জেলায় যাচ্ছেন তিনি, সভা করবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এখনো মাস 5 বাকি। তবে রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে, রণকৌশল তৈরি করেছে। SIR আবহে গতকাল মতুয়াগড় বনগাঁয় প্রথম রাজনৈতিক সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা। 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা নির্বাচনে মতুয়াদের একটা বড় অংশ ভোট পেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে বনগাঁ থেকে মতুয়াদের পাশে তৃণমূল যে বার্তা রয়েছে সেই বার্তা দেন মমতা। মতুয়াদের বার্তা দেওয়ার পর এবার মালদহ এবং মুর্শিদাবাদে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একসময় এই দুটি জেলা কংগ্রেস গড় বলে পরিচিত ছিল, এখন মুর্শিদাবাদে কংগ্রেস কার্যত কোণঠাসা। তবে মালদহে একটি লোকসভা কেন্দ্রে কংগ্রেস জিতেছে। লোকসভা এবং বিধানসভা আসন না পেলেও এই দুই জেলায় বামেরা সক্রিয়। সন্দেশখালীতে নতুন রাজনৈতিক চর্চা। বিজেপি নেত্রীর বাড়িতে কেন হঠাৎ হাজির হলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো? পাল্টা চক্রান্ত এবং গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী রেখা পাত্র। রেখা পাত্রের বাড়িতে গেলেও সেই সময় বাড়িতে ছিলেন না নেত্রী, ছিলেন তার শ্বশুর শাশুড়ি। তাদের সঙ্গে কথা বলেন তৃণমূল বিধায়ক। সঠিকভাবে ফিল আপ করেছে কিনা তার তদারকি করেন। পাশাপাশি রেখা পাত্রের শ্বশুর শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পাশে থাকার কথা বলেন তৃণমূল নেতা। কিভাবে রেখা পাত্রকে ভেঙে দিয়ে প্রতিবাদী মায়েদের সন্দেশখালী থেকে শেষ করে দেওয়া যায় সেই পরিকল্পনা করেই এসেছিল ওরা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।